সরকার কতটা কঠিন অবস্থায় পড়লে জনগণকে পরামর্শ দিতে পারে বা ব্যাকরণগত বিশ্লেষণ করলে আপনার নির্দেশনাও বলে চালিয়ে দিতে পারেন, নির্দেশনা দিতে পারে, দিয়েছে কি? আঙুর খেজুর নয়, বড়ই পেয়ারা দিয়ে ইফতার করুন। শিল্পমন্ত্রী ইফতার করুন, এর মানে কি? এটা এক ধরনের নির্দেশনামূলক যে বড়ই খেজুর দিয়ে ইফতার করুন, বড়ই পেয়ারা দিয়ে ইফতার করুন। চিন্তা করেছেন মানে কোন পর্যায়ে চলে গিয়েছে বাংলাদেশ, যে জনগণকে খাদ্যের পছন্দ ঠিক করে দিতে হচ্ছে। জনগণ স্বাভাবিকভাবে যেটা খায় বা যেটা পছন্দ সেটা থেকে জনগণকে দূরে রাখার একটা চিন্তা বা দূরে রাখার পরামর্শ দেয়। এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, এটা না খেলে কি হয়, মানে সে যে ভাত খেতে হবে কেন, আটা খান, মানে আরও নানান কথাবার্তা বলেছিল না। মানে এগুলো কখন বলে? যখন একটা সরকার একটা কঠিন অবস্থায় পড়ে, যখন চোখে মুখে অন্ধকার দেখে, যখন দেখে যে আসলে কিছু করার নেই, সমস্যার সমাধান হবে না, জনগণের সাধ্যের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আসা সম্ভব নয়, যখন সরকার নিশ্চিত যে শত চেষ্টা করে আমরা ব্যর্থ হব, দ্রব্যমূল্য বা এই বিষয়গুলো বা আমদানি পণ্য এগুলো আসলে ক্রয় ক্ষমতার মধ্যে আনা সম্ভব নয়, আকাশচুম্বী মূল্য থাকবে, তখন হতাশাগ্রস্ত হয়ে এ ধরনের কথাবার্তা বলে থাকে। দর্শক, আমরা বিশ্লেষণ করছি 5 মার্চ 24, কিন্তু মাননীয় মন্ত্রী বক্তব্যটা দিয়েছেন একদিন আগে। আমি একটু বক্তব্যটা শোনাচ্ছি, তারপরে প্রতিবাদ করছি, বিশ্লেষণ করছি ছোট আকারে। আঙুর খেজুর নয়, বড়ই পেয়ারা দিয়ে ইফতার করুন। শিল্পমন্ত্রী আঙুর খেজুর দিয়ে ইফতার, খেজুর দিয়ে ইফতার করা এটা বাংলাদেশের মানুষ সুন্নত মনে করে, যদিও সুন্নত নয়, এটা আরবের বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত ছিল, আরবের কালচার বা অভ্যাস ছিল। কিন্তু মানুষ খেজুরটাকে খুব গুরুত্ব দেয়। সারা বছর খেজুর যারা না খায় তারাও ইফতারে খেজুর খাওয়ার একটা চেষ্টা করে, এর মানে এটা বাংলাদেশের এখন কালচার হয়ে গিয়েছে। তা বাংলাদেশের কালচার, সেটা থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন বা নির্দেশনা দিচ্ছেন, মানে এটা কেন? মানে একটা সরকার কতটা অথরিটেরিয়ান হলে, কতটা স্বৈরাচার হলে জনগণের খাদ্য চাহিদাকে পরিবর্তন করে দিতে চায়, জনগণের খাদ্য চাহিদাকে ঠিক করে দিতে চায়। এর মানে নিশ্চিত ব্যর্থ হচ্ছে সরকার খেজুর, আঙুর, আপেল এগুলোর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে। কেন ব্যর্থ হচ্ছে? এই খেজুর, আঙ্গুর, বিশেষ করে খেজুরের উপর তো শুল্ক কমিয়েছে, আমরা প্রায় 20-22 দিন দেখেছি 1 টাকাও কমেনি। এর মানে এতে আওয়ামী লীগের ব্যবসায়ীরা, অলিগার্করা, তারা আরও বেশি সুবিধা পেয়েছে, ওই শুল্ক কমানোর টাকাটা অতিরিক্ত লাভ করেছে, অথচ মূল্য কমায়নি মোটেও। মানে যেগুলো আমদানি করে আনতে হয়, বিদেশ থেকে আনতে হয়, খেজুর, আঙুর, আপেল, কমলা ইত্যাদি ইত্যাদি, ডলার সংকট থেকে শুরু করে নানান কিছুতে এগুলো যে নিয়ন্ত্রণ করতে পারবে না, এবং আওয়ামী লীগের যে সিন্ডিকেট, তাদের যে ব্যবসায়ীরা ওইসব শুল্ক টুল্ক কমানো এগুলো যে তারা মানে না, তারা যে ইচ্ছা মতো ব্যবসা করবে, আওয়ামী লীগের কোনো হুমকি ধমকি যে তারা পরোয়া করে না, এটা মাননীয় মন্ত্রী বুঝে গেছেন। বুঝতে পেরে আমার মনে হয় এই নির্দেশনা দিয়েছেন যে ভাই এটা অসহায় নির্দেশনা, আমরা তো পারছি না, আঙুর খেজুর নয়, বড়ই পেয়ারা দিয়ে ইফতার করুন। কি আর করবেন, বাঁচতে তো হবে, ইফতার তো করতে হবে। একটা চরম ব্যর্থতা, ইতিহাসে এগুলো লেখা থাকবে যে ওয়ান্স আপন এ টাইম বাংলাদেশের মন্ত্রীরা বলেছিল যে এটা দিয়ে ইফতার করুন। সে 1974 সালে যে ঘটনা ঘটেছিল, যে মানুষকে বিকল্প খাবারের চিন্তা করতে হয়েছিল। আধুনিক যুগে সরকারের পক্ষ থেকে ধরনের কথা বলা চরম ধৃষ্টতা এবং চরম ব্যর্থতার প্রমাণ। আমরা নাগরিক হিসেবে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। বাংলাদেশ নাকি সিঙ্গাপুর হয়ে গিয়েছে, এখন বড়ই পেয়ারা দিয়ে ইফতার করতে হবে কেন? আপনি কেন পারছেন না মূল্য কমাতে? আঙুর খেজুরের পরিবর্তে বড়ই পেয়ারা দিয়ে ইফতার করার পরামর্শ দিয়েছে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বলেছেন আঙুর খেজুর নয়, বড়ই পেয়ারা দিয়ে ইফতার করুন। দেখছেন, কালচারকে উল্টে দিতে চায়। ইফতারে খেজুর এখন কালচার, বাংলাদেশে অনুষঙ্গ হয়ে গিয়েছে। আমি বিশ্লেষণ করছি 5 মার্চ, তার আগে একদিন আগে 4 মার্চ রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসন সম্মেলনে তিনি একথা বলেন। শিল্পমন্ত্রী বলেন আপেল লাগে কেন, আঙুর লাগে কেন, আর কিছু নেই আমাদের? ইফতার খান, আমাদের চা আছে, যা আছে সেগুলো ব্যবহার করুন, ইফতারের প্লেট সেভাবে সাজান না। আঙুর খেজুরের যে উপকারিতা, আঙুর খেজুরে রমজানে যে পরিমাণ পুষ্টি উপাদান আমাদেরকে যোগান দেয়, বা সারাদিন না খেয়ে থাকার পর যেভাবে সতেজ করে, বড়ই পেয়ারাকে সেভাবে সতেজ করে।
মানে আমি এখানে মন্ত্রী না হলে আমি অনেক কঠোর কথা বলতাম, অন্য ধরনের শব্দ ব্যবহার করতাম যেগুলো আমি বলছি না। আশা করি দর্শক বোঝাতে পারছি যে এটা কতটা প্রতিবাদযোগ্য একটা কথা মাননীয় মন্ত্রী বলেছেন। জনগণকে কি মারতে চায় পুষ্টি চাহিদা অভাব, পুষ্টি পূরণের অভাবে? এই একটা খেজুরে যে পরিমাণ শক্তি, যে পরিমাণ ক্যালোরি, এটা আপনি পাবেন কোথায়? এটা কি আপনি 1 কেজি বড়ইতে আছে, পেয়ারায় আছে? আপনি কি বলছেন এগুলো? শিল্পমন্ত্রী আরও বলেন আমাদের অভাব অভিযোগ আছে। কেন অভাব অভিযোগ আছে? বাংলাদেশ তো সিঙ্গাপুর, বলেন তো অনেক কিছু, উন্নয়নের মহাসড়কে কিসের অভাব অভিযোগ? যে দেশ টানেল করতে পারে, এক্সপ্রেসওয়ে করতে পারে, এলিভেটেড এক্সপ্রেস করতে পারে, সে দেশের কিসের অভাব অভিযোগ থাকবে? তো ওই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ অমুক তমুক এগুলো কেন করেছেন? অভাব অভিযোগ থাকলে, ঠিকমতো না খেতে পারলে তারা এগুলো করে? এগুলো কখন করে? যখন টাকা পয়সার কোনো অভাব নাই, অরেল সম্পত্তি থাকে, তখন এগুলো করার একটা চিন্তা ভাবনা আসে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ইফতার পার্টি হবে না। আপনারা যেমন পরিবারের সমস্যাগুলো দেখেন, সেভাবে দেশের সমস্যাগুলো নিজেদের মনে করে দেখতে হবে না। এখন অসহায় ভাব দেখাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী ইফতার পার্টি করতে নিষেধ করেছেন আওয়ামী লীগের লোকজনকে। দেশের মানুষ ইফতার পার্টি করবে, সেটা হবে না সেটা বলার অধিকারও তো তার নেই। ইফতার পার্টি করবে কি করবে না, এটা আওয়ামী লীগের সাংগঠনিক নির্দেশনা তিনি দিতে পারেন। প্রধানমন্ত্রী হিসেবে জনগণকে সেই নির্দেশনা দিতে পারেন না, আর সেটা দেননি। মাননীয় প্রধানমন্ত্রী জনগণকে বলেননি বা অন্য কাউকে নিষেধ করেননি, আর অন্য কেউ নিষেধ শুনবেও না। হ্যাঁ, দেশের সমস্যা সবাই মিলেই দেখতে হবে, এটা ঠিক, এটা একটা চমৎকার কথা। কিন্তু কখন? যখন একটা ইনক্লুসিভ ডেমোক্রেসি থাকবে, যখন দেশে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, যখন পিসফুল কোএক্সিস্টেন্স থাকবে, যখন সবার ভোটে একটা সরকার প্রতিষ্ঠিত হবে, তখন সবাই মিলে সমস্যা সমাধান করার একটা স্পিরিট তৈরি হবে। কিন্তু আপনি বিরোধী দলকে পেটাবেন, জেলে রেখে একতরফা ডামি নির্বাচন করবেন আর বলবেন যে সবাই মিলে সমস্যা সমাধান করতে হবে, এটা কি জনগণ শুনবে? কখনোই নয়। তিনি বলেন আমাদের পণ্যগুলো বিশ্বমানের করতে হবে, মন্ত্রণালয়ে কাজ করতে হবে। আমরা আনন্দিত। যাই হোক, এখন বিশ্বমানের করতে হবে, সব ঠিক আছে, কিন্তু আপনি কি খেজুরকে আঙুর বানাতে পারবেন? আপনি কি বড়ইকে খেজুর বানাতে পারবেন নাকি বিশ্বমানের করে? মানে কি পরিমাণ উদ্ভট কথাবার্তা বলছে দায়িত্বশীল জায়গা থেকে, তাও একজন সিনিয়র শিক্ষিত ভদ্র একজন মন্ত্রী। বাচাল মন্ত্রী বা যারা প্রতিনিয়ত উদ্ভট কথা বলে, তারা বললে একরকমের হতো, কিন্তু মাননীয় শিল্পমন্ত্রী কিন্তু অত্যন্ত ভদ্র মানুষ। তার কাছ থেকে এ ধরনের বক্তব্য, এটা তিনি যে চরম হতাশায় আছেন তার মন্ত্রণালয় নিয়ে, তারই প্রতিফলন। মানে হতাশ হয়ে পড়লে, ব্যর্থতা দেখলে, চোখে মুখে অন্ধকার দেখলে, তখন সিনিয়র অভিজ্ঞ মানসিক দৃঢ় লোকজনও এরকম ভারসাম্যহীন কথাবার্তা বলে ফেলে। কিছু করার নাই তো, চারদিকে অন্ধকার। এ কারণেই তার মতো একজন সিনিয়র মন্ত্রীকে এ ধরনের কথা বলতে হচ্ছে। এটা সামগ্রিক ব্যর্থতার একটা চিত্র।